পশ্চিম বর্ধমানকে বাঁকুড়ার সাথে সংযুক্ত করার জন্য দামোদর নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, কিন্তু এখনও সেই সেতু নির্মাণ করা যায়নি। উদ্যোগী হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে আলোচনা করেন তিনি, কিন্তু জাতীয় সড়ক থেকে দূরত্বের বাইরে হওয়ায় আইন অনুযায়ী এই সেতু তৈরি করতে পারে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বন্দর ও নৌ পরিবহন দপ্তর এখানে জেটি তৈরি করে দিতে পারে। শনিবার নয়াদিল্লি থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসে দামোদর নদীর ওপর জেটি নির্মাণের বিষয়টি পরীক্ষা করে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। उधर जो डिक्लेयर है नेशनल वाटरवेज नंबर 29 डिक्लेयर है बाय एक्ट ऑफ द यूनियन, तो इसका एक जुडिक्शन हमारे पास में है कि जो इंटायर दामोदर नहीं हमारे पास में, उसका एक पर्टिकुलर स्ट्रेच है जो हमारे गजट में नोटिफाई है, उसका लैटिट्यूड लॉन्गिट्यूड नॉर्दर्न ईस्टिंग जिसको बोलते हैं वो दिया हुआ है। तो अभी हम इस पोजीशन का जो नॉर्दर्न ईस्टिंग ले लिए हैं, उसको हम अपने मैप में जब देख लेंगे, अगर विद इन द हमारे जुडिक्शन के अंदर में, तो हमारा मैंडेट है एज पर जो भी क्लास होगा, हमारे ये जो डिक्लेयर वाटरवेज के 7 क्लास है हमारे पास में, तो जिस क्लास के अंदर ये होगा तो उसके हिसाब से मेरे को इसको डेवलप करना होगा फॉर शिपिंग एंड नेविगेशन के लिए। तो जैसे मैम ने कहा, तो इसमें जेट्टी बनाने का, तो अगर ये डिक्लेयर पोर्शन के अंदर में है तो यूनियन अपना काम करेगा। এদিন নয়াদিল্লি থেকে আসা বিশেষজ্ঞ জানান, যদি রাজ্য সরকার উদ্যোগ নেয় তাহলে এই জায়গায় সেতু নির্মাণের কাজ হবে। ৩৯ বছর বামফ্রন্টের রুল, তারপরে 14 বছর মমতা ব্যানার্জির সরকার, তার আগেও জন্মের আগে থেকে আমরা শুনছি যে এখানে কোনো ব্রিজ নেই। মানুষ খুব কষ্টে এদিক ওদিক, ওইদিকে বাঁকুড়া, ওইদিকে পুরুলিয়া, ওই পাশে ঝাড়খণ্ড, এদিকে পশ্চিম বর্ধমান, এবং তার মধ্যেই পড়ে আমার আসানসোল দক্ষিণ। মানুষ খুব কষ্টে আছে, এবং এই যে সাঁকোটা দেখছেন, এটা একটা টেম্পোরারি পুরনো কাঠ দিয়ে বানানো। প্রতি বছর টেন্ডার হয়, তৃণমূলের কোনো নেতার সুবাদে কেউ একজন টেন্ডার পায়, এবং বর্ষাকালে দামোদর হিংস্র হয়ে ওঠে, চারিদিকে ফ্লাডিং হয়ে যায়, এবং সেখানে এই ব্রিজটাও ভেঙে চুরমার হয়ে ভেসে যায়। তখন মানুষ, ছোট ছোট নৌকো আছে, সেই নৌকোতে তারা পারাপার করে জীবনের রিস্ক নিয়ে। যখন বাকি মাসগুলো গরমকালে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে, এবং প্রচুর মানুষ আজকে বাঁকুড়া থেকে ইস্কো কারখানায় কাজ করতে আসছে, বিভিন্ন কারখানা রয়েছে এখানে, সেখানে কাজ করতে যাচ্ছে। একটাই বাঁকুড়া থেকে এদিকে আসারই একটাই সাঁকো, নয়তো ঘুরে আসতে গেলে প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। স্টুডেন্টস আসছে, ভেন্ডার আসছে, মাছ সবজি বিক্রেতা যারা, তারা আসছে, পেশেন্ট আসছে, খুব কষ্টের মধ্যে তারা আসে। এবং আমাদের মনে আছে, তখন বোধহয় আমরা স্কুলে পড়তাম, এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, নৌকো উল্টে গেছিলো, প্রায় 60-70 জন মারাও গেছিলো যতদূর আমার মনে পড়ে। তো সেই কারণে বারবার এমএলএ হওয়ার পরে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকারকে বলা হয়েছে, বিধানসভায় রেজ করেছি যে এখানে একটা ব্রিজ করে দেওয়া হোক। এটা এখানকার মানুষের দাবি চাহিদা, মানে কোনো বিলাসিতা নয়, এটা প্রচণ্ড একটা নেসেসিটি। এবং আমি নীতিন গডকরিজির যে মিনিস্ট্রি, যেটা আপনি জানেন রোড, তার কাছেও গেছিলাম, এবং সেখানে বলা হয়েছিল যে হাইওয়ে থেকে একটা সার্টেন কিলোমিটারের মধ্যে যদি হয় তবেই তারা ব্রিজ বানাতে পারেন, কিন্তু সেই হাইওয়ে থেকে, সেই কিলোমিটার থেকে অনেকটাই বেশি এই দামোদর পড়ছে। তাই কদিন আগে আমি যাই অনারেবল মিনিস্টার ফর পোর্ট অ্যান্ড শিপিং, সম্মানীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালজির অফিসে, এবং সেখানে গিয়ে আমি এই সমস্যাটা বলি যে স্যার, আমরা খুব কষ্টে রয়েছি, আমাদের এখানকার মানুষ, আপনি যদি এটার একটা কোনো সুবিধে করে দেন। তো উনি বলেন, দেখো আমার আন্ডারে তো ব্রিজ নেই, আমি তোমাকে জেটি সার্ভিসে বিষয়টা করে দিতে পারবো, এবং সেটার জন্য আমি টিম পাঠাবো। এবং আমি ধন্যবাদ জানাই, আজকে ওনার টিম এখানে এসেছেন দেখতে। উনি যেটা বললেন, যে টিম এসেছেন, ডিরেক্টর সাহেব যেটা বললেন, যে দামোদরের পুরো দামোদর কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে না, কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা পড়ে, এবং সেটা উনি দেখবেন ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে, যে এই যে পোর্শনটা, সেটার মধ্যে তাদের জুরিসডিকশনে পড়ছে কিনা। এ বিষয়ে তৃণমূলের কাউন্সিলর অশোক রুদ্র জানান, সরকারি কাজ এভাবে করা যায় না, কোনো কাজ করার আগে কেন্দ্রকে রাজ্য সরকারের সাথে সমন্বয় করতে হবে। সেন্ট্রালের ব্রিজ ওয়েজেসের ডাইরেক্টরকে নিয়ে আসতে পারতেন, ওনার কাজ করার কোনো সদর্থক ভূমিকাই নেই, ইচ্ছেও নেই, উনি এই চমকদারি চটকদারি এইসবই করেন। মুশকিলটা তো এখানে, আন্তরিকভাবে কাজ করতে চাইলে কেন কাজ হবে না? নিশ্চিতভাবে কাজ হবে। মানুষের জন্য কাজ করা, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি যেন মানুষের জন্য কাজ করতে চাই। অতএব পদ্ধতি মেনে কাজটা করতে হবে। রাজনীতির জায়গা, রাজনৈতিক অভিযোগ আলাদা জায়গা। আপনি যখন এত বড় একটা সিরিয়াস কাজের কথা
যদি সত্যি ভেবে থাকেন তাহলে তো সেটাকে পদ্ধতিগতভাবে ঠিক রাখতে হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।